হ্যালো পোলাপাইন, কেমন আছে সবাই? আজকে আমরা রসায়নের আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের ক্লাসটি খুবই তোমাদের কাছে কঠিন, বাট আজকের ক্লাস করার পর তোমার কাছে সহজ হয়ে যাবে। আজকে আমরা পড়তে যাচ্ছি সংকরায়ন নিয়ে। ওকে, তো এমসিকিউ তে সংকরায়ন আমরা কিভাবে সলভ করব সেটা আমরা শর্টকাট টেকনিকের মাধ্যমে জেনে ফেলি। চলো আমরা সংকরায়ন করতে যাচ্ছি। তো সংকরায়ন আমরা আজকের ক্লাসটি করার পর সংকরায়ন আমরা 1 মিনিটের আগে আমরা সলভ করে ফেলতে পারবো। ওকে, সংকরায়ন, হ্যাঁ সংকরায়নকে আমরা হাইব্রিডাইজেশন বলি, তাই আমি সংক্ষেপে এইচ দিয়ে প্রকাশ করলাম। ওকে, সূত্রটা হচ্ছে হাফ হাফ ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। এই সূত্রটা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের সংকরণ করা একদম সহজ, সংকরণ করা আমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। তাহলে আমরা এখন দেখে ফেলি, এই যে আমি সিম্বলগুলো ইউজ করলাম ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ, এই শব্দগুলোর একটু পরিচয়টা জেনে ফেলবো। তো এই শব্দগুলোর পরিচয়টা আমরা একটু দিয়ে ফেলি। হ্যাঁ, এই শব্দগুলোর পরিচয়টা আমি একটু দিয়ে ফেলি। যেমন এখানে সর্বপ্রথম আমি ইউজ করছি এখানে সংকরায়নকে আমরা এইচ দিয়ে প্রকাশ করতেছি, আর ভি ক্যাপিটাল লেটারের ভি দিয়ে আমি কি লিখতেছি? কেন্দ্রীয় মৌলের সর্বশেষ শক্তি স্তরে। হ্যাঁ, কি বলতেছি? কেন্দ্রীয় মৌলের সর্বশেষ শক্তি স্তরে। হ্যাঁ, কেন্দ্রীয় মৌলের সর্বশেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা কেন্দ্রীয় মৌলের সর্বশেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা। এটা দিয়ে আমরা কি বুঝাচ্ছি? ভি দিয়ে বুঝাচ্ছি আমরা কেন্দ্রীয় মৌলের সর্বশেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা। আবার এখানে আমরা এম দিয়ে আসলে কি বুঝাচ্ছি? এম হইছে আমরা যেই মৌলটার বা যেই যৌগটার আমরা সংকরায়ন বের করতে যাচ্ছি, আসলে যেই যৌগটার সংকরায়ন বের করতে যাচ্ছি সেখানে একটা কেন্দ্রীয় মৌল থাকতেছে আর একটা ওর পাশে একটা মৌল থাকতেছে। ওই মৌলটা যদি একযোজী, আমরা একযোজীর হিসাব করতেছি। হ্যাঁ, একযোজী পরমাণুর সংখ্যা আবার বলতেছি একযোজী পরমাণুর সংখ্যা। এম বলতে কি বুঝাচ্ছে? একযোজী পরমাণুর সংখ্যা। হ্যাঁ, এম বলতে কি বুঝাবে? একযোজী পরমাণুর সংখ্যা। উদাহরণ দিলে আমরা আরো একটু সহজ হয়ে যাবে আমাদের জন্য। তাহলে সি কি? সি মিন্স আমি এখানে লিখতেছি ক্যাটায়নের চার্জ সংখ্যা। হ্যাঁ, ক্যাটায়নের চার্জ সংখ্যা। আর এ মিন্স অ্যানায়নের চার্জ সংখ্যা। হ্যাঁ, অ্যানায়নের চার্জ সংখ্যা। আচ্ছা, এই হইছে আমাদের সূত্রটা। এই সূত্রটা যারা পারি এবং পরিচয়গুলো যারা জানি, সংকরায়ন তাদের কাছে তুলে দিয়ে শেষ হয়ে যাবে। হ্যাঁ, কি বলতেছি? সংকরায়ন H equal to half V plus M minus C plus A. That means V means কেন্দ্রীয় মৌলের সর্বশেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা, এবং M means একযোজী পরমাণুর সংখ্যা, C means ক্যাটায়নের চার্জ সংখ্যা। যদিও ক্যাটায়নই নিজেই একটা চার্জ, ক্যাটায়নের যে নাম্বারটা চার্জ উপরে প্লাস আকারে অথবা মাইনাস আকারে যেটা থাকে, কিন্তু ক্যাটায়ন বলতেছি যেহেতু, তার মানে আমরা কোনটা নিব? প্লাসেরটা নিব, ক্যাটায়নের চার্জ সংখ্যা। আর A means অ্যানায়নের চার্জ সংখ্যাটা। ওকে, আচ্ছা, এবার আমার প্রশ্ন হইল যে আমরা আরেকটা জিনিস একটু মনে রাখবো, যে জিনিসটা আমাদেরকে এখানে হেল্প করবে, সেটা হইছে সংকরায়ন সংখ্যা বের করতে যদি যাই যে এটা কোন সংকরায়ন হচ্ছে। হ্যাঁ, কখনো যদি দেখি আমরা সংকরায়ন নাম্বার আমরা হিসাব করে এই যে এই সূত্রটা ইউজ করে আমরা একটা নাম্বার পাইছি, সেই নাম্বারটা কি আমি এখানে লিখে দিতেছি। হ্যাঁ, সংকরায়ন নাম্বার। ওকে, যদি কত আসে? সংকরায়ন নাম্বারে যদি আমরা দেখি 2 আসে, সংকরায়ন নাম্বারে আমরা যদি দেখতেছি 2 আসে, তাহলে 2 আসলে আমি মনে করব সেটা কত? sp সংকরায়ন হইছে। কি সংকরায়ন হইছে? sp সংকরায়ন। যদি 2 আসে নাম্বারটা, এই হিসাব করে h এর হিসাবটা করে আমরা যদি দেখি কত আসছে, 2 আসছে, তাহলে আমরা বুঝবো সেটা sp সংকরায়ন হইছে। এরপর আমি যদি বলি 3 আসে, তাহলে সেটা আমরা বলবো কি? sp2 সংকরায়ন হইছে। যদি আমাদের কত আসে? 4 আসে, তাহলে আমরা বলবো sp3 সংকরায়ন হইছে। ওকে, যদি আমাদের 5 আসে তাহলে আমরা বলবো sp
sp3d সংকরায়ন হয়েছে। যদি আমরা বলি 6 আসে নাম্বারটা, তাহলে সেই ক্ষেত্রে sp3d2 সংকরায়ন হয়েছে। যদি 7 আসে তাহলে আমরা sp3d3 সংকরায়ন হয়েছে। অর্থাৎ সংকরায়ন পারতে গেলে এই যে আমি যেটুকু তথ্য দেখাইছি এইটুকু তথ্য আগে খুব সুন্দরভাবে পারতে হবে। আবারো বলতেছি 2 হইলে sp সংকরণ, 3 হইলে sp2 সংকরণ, 4 হইলে sp3 সংকরণ, 5 হইলে sp3d সংকরণ, 6 হইলে sp3d2 সংকরণ, 7 হইলে sp3d3 সংকরণ। ওকে, তাহলে আমরা এখন দেখে ফেলি কয়েকটা এক্সাম্পল দেখার মাধ্যমে তোমার এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা পরের কনসেপ্টটাতে চলে যাই। হ্যাঁ, যেমন এখানে আমি তিনটা এক্সাম্পল দিয়েছি। প্রথমেই দিয়েছি কি, এখানে অ্যামোনিয়া NH3। এই অ্যামোনিয়াতে আমি এখন হাইব্রিডাইজেশন নাম্বার এখানে বের করব। তাহলে অ্যামোনিয়ার আমরা সংকরণ যদি বের করতে চাই, আমি লিখলাম এখানে হাইড্রোজেন না, আমি এখানে দেখতেছি হাইব্রিডাইজেশনের H দিয়ে প্রকাশ করতেছি। ওকে, সংক্ষেপে তাহলে এখানে কেন্দ্রীয় মৌলকে, কেন্দ্রীয় মৌল হইছে নাইট্রোজেন। কেন্দ্রীয় মৌল নাইট্রোজেন। এই কেন্দ্রীয় মৌল নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? আমরা জানি কেন্দ্রীয় মৌল যেহেতু নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হইছে 7। তাহলে প্রথম শক্তি স্তরে থাকে 2টা আর পরের শক্তি স্তরে থাকে 5টা। তাহলে আমার সূত্রটাতে কি বলছে? সূত্রটা ছিল এটা, half of v plus m minus c plus a, এটা ছিল সূত্রটা। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে যে v মানে হইছে কেন্দ্রীয় মৌলের সর্বশেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা। তাহলে নাইট্রোজেন হইছে কেন্দ্রীয় মৌল, তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 5টা। তাই v এর মান কত হবে? v এর মান হবে 5, v এর মান 5 প্লাস এখানে দেখা যাইতেছে m মিন্স হইছে একযোজী পরমাণুর সংখ্যা। তাহলে এখানে একযোজী পরমাণু কি আছে? হ্যাঁ আছে। কে? হাইড্রোজেন। কয়টা? 3টা। তাহলে আমি এখানে একযোজী পরমাণুর সংখ্যা দেখতে পেলাম 3টা। এখানে কি কোনো ক্যাটায়নের নাম্বার আছে? ক্যাটায়ন চার্জ আছে? নাই। কোনো অ্যানায়ন আছে? নাই। দ্যাট মিন্স যেহেতু নাই, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি কি আছে? আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অ্যানসারটা আসছে তাহলে হাফ 5 আর 3 যোগ করলে কত? 8। 8 কে ক্যালকুলেশন করলে কি দাঁড়াইতেছে? 4 দাঁড়াইতেছে। আর 4 মিন্স আমরা একটু আগে চার্টের ভিতরে পড়ে আসছি, 4 মিন্স কি? sp3। 4 মিন্স মানে কি? sp3। তাহলে আমি বলতে পারি এখানে কি ধরনের সংকরায়ন হয়? এখানে sp3 সংকরায়ন হয়। কি সংকরায়ন? sp3 সংকরায়ন। তাহলে আমি এই যে সংক্ষেপে আমরা এভাবে এমসিকিউ তে সলভ করে ফেলতে পারবো। এটা ছিল 1 নাম্বারটা। আমরা আরেকটা করি। হ্যাঁ, আমরা আরেকটা করি। 2 নম্বরে আমি দিলাম আমি মিথেন। হ্যাঁ, CH4 মিথেন। তাহলে মিথেনের এবার আমরা সংক্ষেপে একবারে বের করে ফেলি। হ্যাঁ, মিথেনের যদি আমরা হাইব্রিডাইজেশন নাম্বার বের করতে চাই, তাহলে সূত্রের হাফ। এখানে কেন্দ্রীয় মৌল কার্বন। কেন্দ্রীয় মৌল কি? কার্বন। কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6। তাহলে প্রথম শক্তি স্তরে থাকে 2টা, পরের শক্তি স্তরে থাকে 4টা। তাহলে আমি এখানে দেখতে পাইতেছি কার্বনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 4টা, তাই 4 প্লাস একযোজী পরমাণুর সংখ্যা। এখানে হাইড্রোজেন আছে, একযোজী পরমাণুর সংখ্যা কয়টা? 4টা, তাই 4 মাইনাস ক্যাটায়নের চার্জও নাই, অ্যানায়নও নাই। তাহলে আমি এখানে দেখতে পাইতেছি 4 4 যোগ করলে কত? 8। 8 কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? অবশ্যই 4। আর 4 মানে আমি জানি কত? sp3 সংকরণ। sp3 সংকরায়ন। তার মানে আমি অলরেডি 2টা করে ফেলছি। তাহলে 3 নাম্বারটা যাই আমরা। 3 নাম্বারটা এখানে কাকে দেখতে পাচ্ছি আমরা? এখানে দেখতে পাইতেছি bf3। তাহলে এটার যদি আমরা ক্যালকুলেশন করি, হাফ বোরনের সর্বশেষ, অর্থাৎ বোরনের পারমাণবিক সংখ্যা কত? আমরা জানি বোরনের পারমাণবিক সংখ্যা কত? 5। বোরনের পারমাণবিক সংখ্যা কত? 5। যেহেতু বোরনের পারমাণবিক সংখ্যা 5, তার প্রথম শক্তি স্তরে থাকে কয়টা? প্রথম শক্তি স্তরে থাকে 2টা আর পরের শক্তি স্তরে থাকে কয়টা? 3টা। তাহলে 3 কেন্দ্রীয় মৌলের পরমাণুর সংখ্যা, সর্বশেষ শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা কয়টা? আমরা দেখতে পেতেছি 3টা, তাই 3। আর একযোজী পরমাণু আছে? হ্যাঁ আছে। কে? ফ্লোরিন। একযোজী পরমাণু কয়টা? 3টা, তাই 3। ক্যাটায়নও নাই 0, অ্যানায়নও নাই 0। তাহলে এখানে দেখতে পাইতেছি 6 6 এর 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 3। অর্থাৎ এটা আমরা জানি কি? sp2 সংকরণ। sp2 সংকরণ। অর্থাৎ যদি কখনো 3 আসে আমাদের কি আসবে? sp2 সংকরণ। পরেরটাতে চলে যাই। দেখি এখানে আরো কিছু মজাদার কি রাখছি আমরা? एग्जांपल রাখছি। পানি। এই যে এটাতে অনেকেই একটু হিসাব করতে গিয়ে ধরা খায় হাফ। পানি। এখানে কেন্দ্রীয়টা কে? কেন্দ্রীয় কিন্তু এখানে অক্সিজেন। কেন্দ্রীয় মৌল এখানে কে? অক্সিজেন। তো যেহেতু কেন্দ্রীয় মৌল অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা হইছে
কয়টা টোটাল হইছে কয়টা 8টা 8টা থেকে প্রথম শক্তি স্তরে থেকে চলে যায় কয়টা 2টা তাহলে পরের শক্তি স্তরে থাকে কয়টা আরো 6টা তাই আমি এখানে দেখতে হইতাছি অক্সিজেন কিন্তু কেন্দ্রীয় পরমাণু কারণ এর আগে সবগুলোতে আমরা আগেরটা হিসাব করছি এখানে কিন্তু আগেরটা না কেন্দ্রীয়কে অক্সিজেন তাহলে ওর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন 6টা প্লাস একযোজী পরমাণু কি আছে হ্যাঁ আছে কয়টা একযোজী পরমাণু এখানে একযোজী পরমাণুর সংখ্যা আছে কয়টা 2টা তাই এখানে 2 হ্যাঁ ক্যাটায়নও নাই অ্যানায়নও নাই তার মানে আমাদের এখানে 6 2 4 6 আর 2 যোগ করলে কত আসে 8 8 কে 2 দিয়ে ভাগ করলে কত আসে 4 এইটা মানে আমরা বলতে পারবো sp3 সংকরায়ন হইছে আমাদের ওকে sp3 সংকরণ আচ্ছা এরপরে pCl5 তাহলে এটার ক্ষেত্রে যদি আমরা আসি pCl5 হ্যাঁ ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে কয়টা 5টা ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে 5 একযোজী পরমাণুর সংখ্যা কয়টা 5টা ক্যাটায়ন নাই অ্যানায়ন নাই 10 রে 2 দিয়ে ভাগ করলে আসে 5 মিন্স sp3d সংকরায়ন হইছে এখানে sp3d সংকরণ হ্যাঁ এখানে সংকরায়ন হইছে কত sp3d সংকরায়ন হইছে এরপরেরটাতে চলে যাই কার্বন ডাই অক্সাইড এখানে কেন্দ্রীয় মৌল কে কেন্দ্রীয় মৌল অবশ্যই এখানে কেন্দ্রীয় মৌল কার্বন তাহলে কার্বন যদি হয় কার্বনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা 4টা এবং অক্সিজেন একটা দ্বিযোজী তাই আমার এখানে কিন্তু একযোজী পরমাণুর সংখ্যা বলা হয়েছিল তো একযোজী পরমাণু নাই ক্যাটায়ন নাই অ্যানায়ন নাই যেহেতু নাই 4 রে 2 দিয়ে ভাগ করলে কত আসে 2 দ্যাট মিন্স আমাদের এখানে সংকরণ হইছে sp সংকরণ হ্যাঁ sp সংকরণ হইছে কার্বন ডাই অক্সাইডের sp সংকরায়ন এরপরে কি আছে এখানে xenon হেক্সাফ্লোরাইড তাহলে আমরা এখানে দেখি যে এটার যদি ক্যালকুলেশন করি হাফ এখানে xenon দেখা যাচ্ছে xe xenon একটা নিষ্ক্রিয় গ্যাস তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা 8টা একযোজী পরমাণুর সংখ্যা আছে কয়টা 6টা কারণ ফ্লোরিন একযোজী 6টা ক্যাটায়নও নাই অ্যানায়নও নাই দ্যাট মিন্স কত আসছে 14 8 আর 6 কত 14 কে 2 দিয়ে ভাগ করলে কত আসে 7 দ্যাট মিন্স এটাতে কি ধরনের সংকরণ হইতেছে sp3d3 ওকে 7 sp3d3 এবার আমরা যৌগগুলোর করে ফেলছি এখানে একটা আয়ন দিছি এখানে আমরা একটা আয়ন দিছি আয়নেরটা আমরা করে ফেলি হ্যাঁ আয়নেরটা আমরা করে ফেলি আয়ন দেখি আমরা আয়নের একটা করি এখানে কত সূত্র অনুসারে হাফ এরপরে কেন্দ্রীয় মৌল কে এখানে নাইট্রোজেন কয়টা আছে সর্বশেষ শক্তি স্তরে আছে 5টা সর্বশেষ শক্তি স্তরে আছে 5টা একযোজী পরমাণু আছে হ্যাঁ আছে কয়টা 4টা এরপর আমরা পড়ছি মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন তাহলে ক্যাটায়ন আছে কয়টা চার্জ কয়টা আছে চার্জ আছে প্লাসের 1 যদি 2 হইতো 2 প্লাস তাহলে চার্জ হইতো কত 2 তাহলে আমরা মাইনাস সূত্র অনুসারে আমরা পড়ছি মাইনাস ক্যাটায়ন তাহলে ক্যাটায়ন কয়টা একটা তাই 1 বিয়োগ অ্যানায়ন আছে নাই তাই 0 কত আসতেছে 5 আর 4 এ যোগ করলে কত 9 থেকে 1 গেলে থাকে কত 8 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 4 অর্থাৎ 4 যদি হয় আমরা জানি sp3 সংকরায়ন হইছে এখানে আরেকটা দেখা যাচ্ছে নাইট্রোজেনের দিলাম আবার এখানে হাফ তার কেন্দ্রীয় মৌল নাইট্রোজেন তার সর্বশেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা 5টা একযোজী কোনো এখানে নাই তাই বাদ 0 ক্যাটায়ন দেখা যাচ্ছে একটা অ্যানায়ন নাই 0 দ্যাট মিন্স 5 থেকে 1 গেলে 4 রে 2 দিয়ে ভাগ করলে কত আসে অবশ্যই 2 আসে আর 2 মানে আমরা কি জানি sp সংকরায়ন অর্থাৎ এই হইলো আমরা সংকরায়নের মাধ্যমে খুব সহজে আমরা কি করে ফেলতে পারি অর্থাৎ খুব এই সূত্রটার মাধ্যমে খুব সহজে আমরা সংকরায়ন বের করে ফেলতে পারবো এমসিকিউতে আমাদের খুব হেল্প করবে ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকি ভালো থাকি আল্লাহ হাফেজ